হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, সামনে কিন্তু আসতেছে ব্যাটালিয়নের 26তম নতুন সার্কুলার। আর ব্যাটালিয়ন সম্পর্কে তোমাদের কিছু কোশ্চেন আছে, তো কোশ্চেনগুলো অ্যান্সার আজকের এই ভিডিওতে দিব। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন অন্যান্য বাহিনীর থেকে এই বাহিনীর কতটা সুবিধা, আর এইটার বেতন কত, কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, আবেদন করতে কি কি লাগবে, পয়েন্ট কত, বয়স কত, আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর, সকল কিছু জানতে পারবে পুরো ভিডিও শেষ করলে। তো ভিডিওটি দেখতে থাকো। দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম টপিক হলো সার্কুলার। অনেকে কোশ্চেন করেছিলে কবে সার্কুলার আসবে, কখন সার্কুলার আসবে। আর তোমরা জানো যে সার্কুলার আসতে চলছে 26তম ব্যাচের নতুন সার্কুলার। তো কিছুদিনের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হবে, হয়তো এই মাসে নয়তো এই পরের মাসে সার্কুলারটি প্রকাশিত হবে। এই সার্কুলারে নারী পুরুষ আবেদন করতে পারবেন। আর সার্কুলারের বয়স দেওয়া থাকবে 18 থেকে 22 পর্যন্ত। আর তোমাদের উচ্চতা থাকবে 5 ফিট 4। তো 5 ফিট 6 কিন্তু লাগবে, 5 ফুট 4 তো হলে তো হয় না, আসলে লেখা থেকে 5 ফুট 4, কিন্তু 5 ফিট 6 লাগবে বা 5 ফুট 5 লাগবে, কারণ 1 ইঞ্চি ওরা ওখানে মেরে দেবে। ব্যাটালিয়ন আনসারে অনেক উচ্চতা লাগে, এটাতে উচ্চতা সম্পন্ন লোক নেওয়া হয়। আর তোমরা তো জানলে যে তোমাদের বয়স এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এবার আমরা আসি যে তোমরা কীভাবে আবেদন করবে, তো কোথায় আবেদন করবে। তো তোমরা আবেদন করতে তোমাদের কম্পিউটারে যেতে হবে, কম্পিউটার দোকানে যেয়ে বললেই হবে যে ব্যাটালিয়ন আনসারের আবেদন করব। তো ওরাই সব কিছু বলে দেবে কী কী লাগবে। তো আমিও তোমাদেরকে বলে দিচ্ছি যে তো তোমরা কীভাবে আবেদন করবে। তো আবেদন করতে তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড লাগবে, অথবা তোমাদের এনআইডি অথবা তোমাদের এসসি সার্টিফিকেট হলে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে তোমাদের 1 কপি ছবি লাগবে, তো 1 কপি ছবি হলে তোমরা আবেদন করতে পারবে। আরেকটা কথা, তোমরা নিজেরাই আবেদন করতে পারবে। যেখানে সার্কুলার দেবে সেখানে একটা ওয়েবসাইট থাকবে, সেইখানে ওয়েবসাইটে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করতে তোমাদের টেলিটক সিম লাগবে। যদি তোমাদের টেলিটক সিম থাকে তাহলে তোমরা নিজেরাই আবেদন করতে পারবে। দ্বিতীয় টপিক হলো এই বাহিনীর সুবিধা। তো এই বাহিনীর সুবিধা হচ্ছে যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এগুলির চেয়ে অনেক ভালো সুবিধা। অন্যান্য বাহিনীর চেয়ে ছুটি, পেনশন, বেতন সব অনেক বেশি। তো এক কথায় বলতে গেলে এই বাহিনীর অনেক সুযোগ সুবিধা আছে, যা অন্য বাহিনীতে এত সুযোগ সুবিধা নয়। বেতন, পেনশন এবং কি তোমাদের রেশনও অনেক বেশি দেওয়া হয়। এই বাহিনীতে তেমন কোনো চাপ নাই, তোমাদের ট্রেনিংয়েই শুধু একটু চাপ দেবে। ট্রেনিং যদি তোমরা শেষ করতে পারো তাহলে এই চাকরি রিল্যাক্সে তোমরা শেষ করতে পারবে। অনেকজন কোশ্চেন করেছিলে ব্যাটালিয়ন আনসারের বেতন কত। দেখো তোমরা চাকরি পাও না, তোমরা বেতন নিয়ে টেনশন করতেছো এখনই। তো তোমাদেরকে বলছি যে বেতন ভালো দিব, আলহামদুলিল্লাহ বেতন অনেক ভালো দিব। যা বেতন দিব তুমি এবং তোমার পরিবার মিলে রিল্যাক্সে কাটাতে পারবে। অন্য বাহিনীর সে বেতন, রেশন, ছুটি সবকিছু অনেক বেশি। তোমরা কয়েকজন কোশ্চেন করেছিলেন যে এটা কি আসলেও সরকারি। হ্যাঁ, এটা আসলেও সরকারি। ব্যাটালিয়ন যে আনসার আছে এটা পুরাই সরকারি। তো গাইস, এই ছিল মূলত ভিডিও। আর বাহিনী সম্পর্কে তোমাদের যদি কোনো তোমাদের কোশ্চেন যদি থাকে তাহলে তোমরা কোশ্চেন করবা, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। আর এই মাস বা তারপরে মাসে আসতে আসতে ব্যাটালিয়ন আনসারের নতুন সার্কুলার। তোমরা যারা ব্যাটালিয়ন আনসারে যোগদান করতে চাও তারা এখনই রেডি হয়ে যাও। তোমরা ফিটনেস ধরে রাখো, তোমাদের বয়স লাগবে 18 থেকে 22, শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। কিছুদিন